নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো নিয়ে চলে এসেছি তোমাদের সকলের জন্য একটা নতুন টিফিন রেসিপি। তো আজ আমি তোমাদের সাথে যে টিফিন রেসিপিটা শেয়ার করছি সেটা কি জানার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট হলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য। আর আমি চলে যাচ্ছি ভিডিওর মেন প্রসেসে। তো আমি আজকে টিফিনটা বানাবো সুজি দিয়ে। তো প্রথমেই নিয়ে নিয়েছি, দেখো সুজি একটা বড় কফি কাপ নিয়েছি। এটা যদি কাপে পরিমাপ করি তাহলে আমি 2 কাপের মতো সুজি নিয়েছি। আর তার সাথে আমি দই নিয়েছি 1 কাপের মতো, মানে যতটা সুজি তার থেকে হাফ দই। আর যতটা সুজি ইউজ করব ঠিক তত সম পরিমাণে আমি জল ইউজ করব। প্রথমে আমি জলটা হাফ নিয়েছি, আবার পরবর্তীকালে আমি বাকিটা ইউজ করব। তো সুজি আর দইটা ভালো করে একটু মিশিয়ে নেবো কিছুক্ষণের জন্য। মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে ইউজ করব আরও কিছু জিনিস, যেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যে কী কী আমি জিনিস অ্যাড করছি। প্রথমেই আমি ইউজ করছি 2 চামচের মতো চিনি। আমার যেহেতু এখানে দইটা একটু বেশি টক ছিল তো 2 চামচের মতো ইউজ করছি। তোমরা কিন্তু এটা চাইলে বাড়া কমা করিয়ে নিতে পারো। তো তার সাথে ইউজ করলাম পরিমাণ মতো নুন আর ভাজা মশলার গুঁড়ো। এই জিনিসটাকে আমি আরও ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি এটাকে, আমার দেখো মনে হলো একটু পুরু হয়ে আছে, তো আমি থিকনেসটা ঠিক করার জন্য এর মধ্যে ইউজ করলাম আরও কিছু জল। তারপর ঠিক এরকম একটা থিকনেস আনার পর এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর সাথে থাকা বেল আইকনটি প্রেস করার জন্য, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো দেখো, এরপর আমি ইউজ করব কিছু ভেজিটেবলস, যেটা আমি চপারের সাহায্যে চপ করে নিয়েছি। আসলে তোমাদের কাছে পুরোটাই মনে হচ্ছে লাল লাল, আসলে এখানে আমি গাজর আর ক্যাপসিকাম ইউজ করেছি। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ ইউজ করতে পারো। আর তার সাথে নিয়ে নিয়েছি 1 চামচের মতো তেল। তো আমার এগুলো সবজিগুলো অনেক দিন ধরে পড়েছিল, পড়ে থেকে থেকে এতটাই নরম হয়ে গেছে যে আমি গ্রেটারে গ্রেট করতে পারিনি। একটা চপারের সাহায্যে আমি চপ করে নিয়েছি। তোমাদেরকে দেখিয়েই দিলাম যে চপারটা কীরকম চপারের সাহায্যে চপ করেছি। তো তোমরা চাইলে কিন্তু গ্রেটও করে নিতে পারো। তো আমার এই দেখো ব্যাটার রেডি। আমি এটা তোমাদেরকে বলে দিই, মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। তো তারপর আমি এরকম একটা কেক টিন নিয়ে নেব। তো তোমাদের কাছে যেরকম অ্যাভেলেবেল থাকবে তোমরা নিতে পারো। যতটা ফ্ল্যাট হবে অ্যাকচুয়ালি ততটাই ভালো। আমার কাছে বেশি ফ্ল্যাট ছিল না, এটাই ছিল। এতে হবে কি, এটা তৈরি হতে সময়টা একটু বেশি লাগবে, আর কিছুই না। তো তোমাদের কাছে যদি ফ্ল্যাট কিছু থাকে তাহলে সেটা দিয়ে বানালে খুব তাড়াতাড়ির মধ্যে তৈরি হয়ে যাবে। তো আমি অপোজিট সাইডে জলটা গরম হতে দিয়েছিলাম। তো জলটা দেখো ফুটছে, এরকম অবস্থায় আমি যে ব্যাটারটা রেডি করেছি আমি উপর থেকে একটা অ্যালুমিনিয়াম ফয়েল ঢাকা দিয়েছি। তোমরা চাইলে প্লেটও ঢাকা দিতে পারো। মোটামুটি আমার এখানে সময় লেগেছে 25 মিনিটের মতো। তো তোমরা যদি ফ্ল্যাট কিছু ইউজ করো তোমাদের সময়টা কিন্তু কম লাগবে। তো দেখো আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে। যেহেতু সুজি তাই অল্প স্বল্প একটু প্রথমে লাগবেই, কিন্তু যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে ঠিক হয়ে যাবে। তো একটা ছুরির সাহায্যে আমি চারি সাইডটা একটু কেটে নেব। কেটে নেওয়ার পর আমি উল্টো দিকে উল্টে একটু থাবড়ে দিলেই কিন্তু পুরোটা খুব স্মুথলি বেরিয়ে যাবে, তার কারণ আমি এটাতে তেল ইউজ করে রেখেছি। তো বন্ধুরা, আমার রিকোয়েস্ট হলো তোমাদের সকলের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার এবং কমেন্ট করো। তোমাদের সকলের একটু আশীর্বাদ ভালোবাসা আমার কিন্তু এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। তো দেখো আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে। তোমরা যদি চাও আর কোনো রকম কিছু না করে এটা কিন্তু পিস পিস করে কেটে যে কোনো কিছু চাটনির সাথে তোমরা কিন্তু খেতে পারো। আর যদি চাও আর একটু এটাকে কালারফুল বানাবে আর একটু টেস্টি বানাবে, তার জন্য কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো। দেখো আমি এখানে ইউজ করছি 1 চামচের মতো তেল, তার সাথে অল্প দিয়ে দিলাম সর্ষে। তোমরা এখানে সর্ষের পরিবর্তে সাদা তিলও ইউজ করতে পারো। আমি নিয়ে নিয়েছি কারি পাতা। তো আমি প্রতিবার কী করি, কারি পাতাটা আমি কেটে দেওয়ার চেষ্টা করি যাতে পুরোটাই আমাদের খাওয়া হয়ে যায়, আর না হলে গোটা থাকলে কী হয় অনেক সময় তুলে ফেলা হয়ে যায়। তো দেখো তারপর আমি ইউজ করছি অল্প একটু হলুদ আর লঙ্কা। তো লঙ্কা আর হলুদটা আমি ইউজ করছি কালারের জন্য। এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে একটু কালারটা মানে হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে দিয়ে নেব কেটে রাখা সমস্ত সুজির যে পিসগুলো বানিয়ে রেখেছি সেই পিসগুলো। এটা হতে মোটামুটি 2 মিনিটের মতো সময় লাগবে, খুব বেশি নয়। তো চারি সাইডটা একটু উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব। তো বুঝতেই পারছো যে খুব বেশি যে সময় লাগবে সেটা নয়, পুরোটা রেডি হয়ে থাকে। তোমরা এটা চাইলে হাই ফ্লেমে কিন্তু করে নিতে পারো। আমার দেখো রেডি হয়ে গেছে, ওভেন বন্ধ করে নিয়েছি। এরপর আমি সার্ভ করে নেব। তোমাদেরকে দেখাচ্ছি আমি কতটা সফট হয়েছে। তো তোমরা বুঝতেই পারছো কতটা সফট হয়েছে। যে তেলটা আমি ইউজ করছি সেই তেলটা কিন্তু তোমরা অবশ্যই ইউজ করবে। তোমরা দেখেইছো আমি কিন্তু কোনো বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু ইউজ করিনি। এই সফটনেসটা এসেছে কিন্তু তেলের জন্যই।
তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই, দেখা হবে পরে একটি নতুন ভিডিওতে। তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সাথে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো।